নমস্কার। আজকের এই আসরে আমরা প্রাচীন সাবেক বাংলার সীমানা এবং পঞ্চগৌড়ের ভাগ সম্বন্ধে একটু জেনে নেবার চেষ্টা করি। আমার নিজের জ্ঞান খুবই সামান্য, তবু যেটুকু জানি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভালো লাগে। গুড় থেকে গৌড়। এককালে অতিথিকে গুড় এবং জল প্রথমেই দেয়া হতো। এই যে মিষ্টান্ন, রসগোল্লা, সন্দেশ এসব তো অনেক পরে, তার আবার দীর্ঘ ইতিহাস আছে। আর আমাদের প্রিয় গৌড় থেকেই এই দেশের নাম হলো গৌড় দেশ, সংক্ষেপে গৌড়। 5 ভাগে বিভক্ত পুরো দেশের নাম দেয়া হলো পঞ্চগৌড়। এটি বর্তমান বাংলা। পঞ্চগৌড়ের প্রথম ভাগ রাঢ়, ভাগীরথীর পশ্চিম তীর আজকের বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, হুগলি, হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মুর্শিদাবাদ, যেটা এখন ঝাড়খণ্ডে চলে গেছে সেই দুমকা, সাহেবগঞ্জ ঝাড়খণ্ডে চলে গেছে, দেওঘর, গোড্ডা, ধানবাদ, পুরুলিয়া, সিংভূম, রাঁচির পূর্বাংশ, গিরিডির দক্ষিণ অংশ, রাঢ়বঙ্গ। সব থেকে বড় ছিল এই এলাকা। এটার নাম ছিল রাঢ়বঙ্গ, সব থেকে বড় এই এলাকা। বিশাল এলাকা। আমি তো নামগুলো পড়লাম, আপনারা তো শুনলেন। গৌড়ের দ্বিতীয় ভাগ সমতট। এই শব্দটা আমরা খুব শুনি, সমতট কথাটা আমরা খুব শুনি। সমতট কাকে বলতো? গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকা, বদ্বীপ এলাকা। এর চলতি নাম বাগড়ি। পূর্ব মুর্শিদাবাদ, নদিয়া, বর্তমান বাংলাদেশের খুলনা, সেটি আর ভারতের নেই, যশোর ভারতের নেই, কুষ্টিয়া ভারতের নেই, গোয়ালন্দ ভারতের নেই, গোপালগঞ্জ ভারতের নেই, পটুয়াখালী, এই ছিল এই এলাকার ভেতর। এগুলো ছিল সমস্ত গৌড়ের দ্বিতীয় ভাগ। সমতট বলা হতো। এই সমতটের রাজা ভগীরথ পদ্মা থেকে গঙ্গা জলঙ্গি পর্যন্ত 100টি খাল কেটে তাকে সমুদ্রের সঙ্গে যোগ করেছিলেন। তাই গঙ্গার অপর নাম শতমুখী। রামায়ণের রাজা সগর এই সমতটের রাজা ছিলেন। তার সগর নাম থেকে সাগর কথাটা এসেছে। তৃতীয় অংশ ছিল বরেন্দ্র, গঙ্গা বরেন্দ্রভূম যেটাকে আমরা বলি, গঙ্গার উত্তর, আজকের মালদহ, দিনাজপুর এলাকা, উত্তরবঙ্গের একটা বিরাট এলাকা, রংপুর, এরা বরেন্দ্রভূমের মধ্যে ছিল। এইখানকার মানুষদের, ব্রাহ্মণদের যে ভাগগুলো আছে, বারেন্দ্র ব্রাহ্মণ বলা হয়। বারেন্দ্র এটা আর রাঢ়ী, দুটো ভাগ আছে। বিদেহ বা মিথিলা, বিদেহ বা মিথিলা। রাজা মিথি এই দেশ জয় করে ত্রিহোত্রীয় যজ্ঞ করেছিলেন। তাই এই দেশ এর নাম হয় ত্রিহুত বা তীরভূমি অথবা মিথিলা। পঞ্চগৌড় সব থেকে, পঞ্চগৌড়ের যে এলাকাগুলো ছিল তার মধ্যে এটি সব থেকে ছোট্ট এলাকা। এরপর বিদেহ মিথিলার পর মনে আছে রামায়ণে সীতার নাম ছিল বৈদেহী। তিনি বিদেহর কন্যা ছিলেন, তাই তার নাম হয়েছিল বৈদেহী। আবার বলি, সীতা মানবী যেরকম, দেবীও সেরকম। আবার উন্নত কৃষি প্রযুক্তিও বটে। প্রযুক্তির তো দেহ থাকে না। বৈদেহী। বঙ্গ, তার পরের অংশ বঙ্গ, গৌড় দেশের নদীমাতৃক এলাকা, অর্থাৎ আজকের বাংলাদেশের ঢাকা অঞ্চল আর বঙ্গের কাছাকাছি অঞ্চল পরিচিত ছিল বঙ্গাল নামে। আবুল ফজলের আইনি আকবরীতে আছে বঙ্গ যুক্ত আল, অর্থাৎ বঙ্গাল, অর্থাৎ আল দিয়ে ঘেরা দেশ। কিন্তু বৌদ্ধ যুগে লিখিত চর্যাপদে আমরা বঙ্গাল শব্দটি পেয়েছি। বৌদ্ধ যুগে লিখিত চর্যাপদে আমরা বঙ্গাল, তার আগেই বঙ্গাল শব্দটি পেয়েছি। ভুসুকু
আজ তু বঙ্গালী ভৈলি ভুসুকু, আজ তু বঙ্গালী ভৈলি ভুসুকু, আজ থেকে তুই বাঙালি হলি, বাংলার অধিবাসী হলি। কাজেই মোগল আমলের বহু আগে থেকেই এই দেশের নাম ছিল বঙ্গ। এই যে বঙ্গ নামগুলো সমস্ত, সেই ক্রেডিটটাও মোগলদের দেওয়া হয়েছে। তাহলে চর্যাপদে আসে না? চর্যাপদ প্রথম, চর্যাচর্য বিনিশ্চয় প্রথম আমাদের প্রামাণ্য গ্রন্থ। সংস্কৃতে যা ছিল গৌড় দেশ, বাংলায় তা হয়ে যায় বাংলাদেশ। গৌড় নামটি হলো এইভাবে যে এই দেশে ছিল আখের গুড়, তাল গুড়, খেজুর গুড় সমৃদ্ধ এলাকা। বৈদিক শব্দ গুড়, এই গুড় শব্দের তদ্ধিত প্রত্যয় স্ন যোগে আমাদের এই উৎপন্ন হয় গৌড় শব্দটি। সাধারণভাবে গৌড় দেশ বলতে বোঝায় বাংলা। এই সময় বৌদ্ধ যুগের পরে প্রয়াগে একটি বড় মেলা বসেছিল। আলোচনার সেখানে একটা আলোচনা সভা হয়। ভারতে 10 শ্রেণীর ব্রাহ্মণকে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে 5 শ্রেণীর ব্রাহ্মণ উত্তর ভারতের, এরা পঞ্চগৌরী, আর বাংলার ব্রাহ্মণেরা আমিষ খান বলে স্বীকৃতি পাননি। তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমিষটা খেতে দিতে হবে। তো স্বীকৃতি না হয় নাই দিলেন। বাঙালি ব্রাহ্মণদের অনেকে মানে না, মানতেই চায় না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে ব্রাহ্মণ এই বিষয়গুলো নিয়ে যত ভাবা কম যায় তত ভালো। এইগুলো নিয়ে একদিন আলোচনা করার ইচ্ছে রইল খুব। আচ্ছা, বাংলার ব্রাহ্মণেরা আমিষ খান বলে স্বীকৃতি পাননি। যাই হোক, গুড় থেকে গৌড়, শীতকালে খেজুর গুড় ওঠে এবং পাটালি হয়। সেই পাটালি সংস্কৃত, সেই নতুন শীত এসছে সেই বার্তাটা নিয়ে আসে বলে পাটালির একটি নাম নববার্তা। আপনার এই আমাদের এই বসিরহাট এইসব জায়গায় নবাত বলা হয়। নববার্তা সংক্ষেপে অপভ্রংশে নবাত হয়ে গেছে। আবার পাটের ওপরে, মানে পাটার ওপরে জমিয়ে তৈরি করা হয় বলে পট্টলালিত, সেখান থেকে পাটালি। পট্টলালিত, সেখান থেকে পাটালি। নলেন গুড় এই নামটির ব্যুৎপত্তি নিয়ে দুটো মত প্রচলিত আছে। নূতন শব্দের অপভ্রংশ নলেন, কারণ শীতের শুরুতে খেজুর গাছের প্রথম রস থেকে তৈরি গুড়কে নলেন গুড় বলা হয়। আর দ্বিতীয় হচ্ছে গাছ ফুটো করে সেখানে নল প্রবিষ্ট করানো হতো, আর সেই নল বেয়ে নল পাটকাঠি নলবাহিত বলে তাকে বলা হতো নলেন। নলবাহিত, নলেন। যাই হোক, এই গুড় খেতে এত ভালো যে এর স্বাদ জিভ বা নোলায় অনেকক্ষণ থেকে যায়, তাই এই নাম। দক্ষিণ ভারতে নরকু শব্দ মানে গাছ কাটা। ব্রাউন সুগার, গুড় নেশারটা নয়, গুড় জাল দিয়ে বানানো হয় বলে যে দানা পড়ে থাকে তা নিষ্কাশিত করে গুড়ের চিনি তৈরি করা হয়। আগে এই গুড়ের চিনি কাশির চিনি বলা হতো। বিধবা ব্রহ্মচারীরা এটা ছাড়া খেতেন না। আর ব্রাউন রঙের হয় বলে একে ব্রাউন সুগার বলা হয়। তাহলে দেখুন, এই যে বঙ্গ, এই ভূমিটা নিয়ে বঙ্গ কত রকম আলোচনা আমাদের মধ্যে আছে। সাবেক সীমাটা কিন্তু আমি অন্তত আমার কোনো পাঠ্যপুস্তকে পাইনি। আমার কোনো পাঠ্যপুস্তকে সাবেক সীমানাগুলো আমরা পাইনি। আমরা ঝাড়খণ্ডের অতখানি যে বাংলার মধ্যে ছিল সেটাও আমরা পাইনি। বঙ্গভঙ্গ আন্দোলনের কথা পড়েছিলাম 10 লাইন। যাই হোক, আমি যেটুকু জানি আপনাদের এই বাংলা সম্বন্ধে, আমার এই বাংলা সম্বন্ধে আমি সেইটুকু বললাম আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলে যে কোনো জিনিস আনন্দ হয়। ঠিক আছে, আজকের মতো আমাদের আলোচনা এখানেই সমাপ্তি। নমস্কার।